জুলাই আগস্ট আন্দোলনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাগুলো যে এলাকায় ঘটেছিল তার মধ্যে অন্যতম এলাকা রাজধানীর চানখারপুল। 5 আগস্ট শেখ হাসিনা পতনের আগ মুহূর্তে সেখানে ছাত্র জনতার উপর গুলি চালায় কনস্টেবল সুজন হোসেন। শহীদ হন শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাপাশ দিয়ে ঢুকে পিঠ বেধ করে বেরিয়ে যায়। শুধু আনাসই নয়, একই দিন পুলিশের গুলিতে চানখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল, মানিক মিয়া। দীর্ঘ 6 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 1। এ সময় মোট 8 আসামির মধ্যে কারাগারে থাকা 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায়ে অভিযুক্ত 8 পুলিশ সদস্যকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড, এছাড়া ইমরুলের 6, আরশাদের 4 ও কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুলের 3 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রায়ে পরিপূর্ণ ন্যায় বিচার হয়নি উল্লেখ করে আপিলে যাবার কথা বললেন প্রসিকিউশন। যেহেতু সাধারণ আইনেও অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা সারা দেশে পেন্ডিং আছে, সেগুলোর ব্যাপারেও একটা নিষ্পত্তি হওয়া উচিত। সে কারণেই আমরা মনে করি যে এই বিষয়টি আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে, আপিল করে এটার একটা নিষ্পত্তি হতে হবে। এদিকে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা বললেন আসামি পক্ষের আইনজীবীরা। শহীদ পরিবারের সদস্যরা বলেন এ রায় যৌক্তিক হয়নি। সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এটি দ্বিতীয় কোনো মামলার রায়। এ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 3 জনের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।